সো ফাইনালি তোমাদের এত রিকোয়েস্টের পরে আজকে আমার স্কুলের পুরো কাজটা তোমাদের সাথে শেয়ার করব। আমি তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যে কবে তোমাদের সাথে এই কাজটা পুরোটা শেয়ার করব। তো চলো তার আগে আমি তোমাদের আমার স্কুলটাকে দেখাই। হ্যাঁ, এটা আমার স্কুল, যেখানে আমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছি। কিন্তু কখনো এই কথা মনে হয়নি যে এই স্কুলকে সাজানোর দায়িত্ব পড়বে আমার উপরে। এর আগে আমি অনেক স্কুলকেই সাজিয়েছি, তবে এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। তার কারণ এটা অবশ্যই আমার স্কুল। আজ থেকে প্রায় 2 মাস আগে কাজটা পেয়েছিলাম। প্রতিদিন সকাল 7টার সময় আসতাম আর এসে দেখতাম গেটে তালা লাগানো। তখন দাঁড়িয়ে থাকতে বোরিং লাগলেও এখন মনে হচ্ছে যে সেই দাঁড়িয়ে থাকাটাকেও একটু একটু মিস করছি। এই কাজটা যিনি আমাকে দিয়েছিলেন তিনি হলেন আমাদের পাড়ারই একজন কাকু। যেদিনই এই কাজটা আমি পেয়েছিলাম সেদিন থেকে আমি ডিসাইড করেইছিলাম যে যত সময় লাগে লাগুক আমার নিজের স্কুলকে সাজাতে হবে নিজের মতো করে। আর বলো, সেই সাজাতে গিয়ে আমি 2 মাস কাটিয়ে দিয়েছি। আমার স্কুলের যেই বাইরের পাঁচিলটা তোমরা দেখবে, সেই পাঁচিলটা সাজানোই ছিল আমার দায়িত্বে। এই পাঁচিলটা মোটামুটি 150 ফিটের কাছাকাছি তো হবে। এই প্রথমবার একা এত বড় দায়িত্ব নিয়েছিলাম। এত বড় দায়িত্ব একা নিজের হাতে নেওয়ার আগে আমি একবারও ভাবিনি যে আমি শেষ করতে পারবো কি পারবো। শুধু এটাই ভেবেছিলাম যে আমাকে পারতেই হবে। আর আমার নিজের আঁকার ওপর তো আমার ফুল কনফিডেন্স ছিল। আমার সাথে ছিল আমার স্টুডেন্টরা, ওরা আমাকে অনেক হেল্প করেছে। তো আমার সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে ছিল সে হলো কৃষ্ণেন্দু, আর ছিল প্রীতম, মানে যার সাথে আমি ছোটবেলা থেকে একসাথে এঁকে এসেছি। তো এই কজন মিলে আমরা কাজ করেছি। আর যেই কাকুটাকে তোমরা দেখলে যে লিখছিলেন, উনি হচ্ছে লেখার জন্য ওনাকে আমি নিয়েছিলাম। আসলে 11টা থেকে প্রচণ্ড পরিমাণে রোদ থাকতো, সেই কারণে সকালবেলা আর সন্ধেবেলা দেখেই কাজটা করতে হতো। আর লেট হওয়ার মানে কাজটা যে এতদিন ধরে আমি চালিয়েছি তার একটা বড়সড় কারণই হচ্ছে এটা। তার কারণ একবার সকালে যাচ্ছি আবার রাতের বেলা আসছি, মানে এইভাবে ভাগে ভাগে আমাকে কাজ করতে হচ্ছিল। অবশ্য তোমরা আমার কাজের ফিনিশিং দেখলেও বুঝতে পারবে যে কেন এতটা টাইম লেগেছে। এই 2 মাস ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করেছি, অথচ একবারও মনে হয়নি যে কবে কাজটা শেষ হবে। তার কারণ এটা শুধু কাজ ছিল না, এটা ছিল আমার ভালোবাসা। বরং এখনই বেশি করে মিস করছি যে কেন কাজটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো চলো, কাজের সাথে সাথে ভিডিওটাও শেষ হলো। পুরো কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।